এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য একটি যুদ্ধের সময়কালের উপর নির্মিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভিটির নাম অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তাহলে চলুন শুরু করা যাক। ১৯১৭ সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি জার্মান শহরে যুদ্ধের পটভূমি ও পরিস্থিতি বোঝানো হচ্ছে। মূল চরিত্রে রয়েছেন পল বাউমার, যিনি এক যুবক জার্মান সৈনিক। তিনি তার বন্ধুদের সঙ্গে প্রেরিত হন প্রথম বিশ্বযুদ্ধে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধের জন্য যাত্রা শুরু করে। পল ও তার বন্ধুদের সামনে জার্মান সরকার তাদের দেশপ্রেম এবং তাদের দায়িত্ব পালন করার জন্য চাপ সৃষ্টি করে। যুদ্ধের প্রকৃত বাস্তবতা দ্রুত পল ও তার সঙ্গীদের সামনে উন্মোচিত হয়। তারা যখন প্রথমবার ট্রেঞ্চে পৌঁছায়, তখন তারা আবিষ্কার করে যে যুদ্ধ খুবই ভয়ানক ও বেদনাদায়ক। শত্রু বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের মধ্যে তারা তাদের বন্ধুকে হারায়। তাদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক সৃষ্টি হয়। পল বুঝতে পারে যে যুদ্ধ কেবল অঙ্গীকার এবং জাতির জন্য নয়, বরং এক অবিরাম রক্তপাত এবং মৃত্যুর খেলা। পল যখন তার বন্ধুদের হারায়, তখন তার মনের মধ্যে হতাশা সৃষ্টি হয়। পল অনুভব করে যে যুদ্ধ শুধুমাত্র একটি রাজনৈতিক এবং জাতীয় ব্যাপার নয়, বরং এটি ব্যক্তিগত যন্ত্রণাও সৃষ্টি করে। একটি বিশেষ দৃশ্যে পল একজন ফরাসি সৈনিককে হত্যা করে এবং এরপর তার মৃত্যু দেখে পলের মনে গভীর যন্ত্রণা জন্ম নেয়। সে মনে করে যে এই যুদ্ধের কোনো সঠিকতা নেই। মানুষ মাত্রই মানুষ, যারা একে অপরকে মারছে। যুদ্ধের শেষের দিকে পল ও তার দল বুঝতে পারে যে তারা আর কিছু করতে পারবে না, কারণ যুদ্ধের শেষ সময় ঘনিয়ে আসে। শত্রুপক্ষ এবং জার্মান বাহিনীর মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার আগের মুহূর্তে পল ও তার সঙ্গীরা তীব্র লড়াইয়ে অংশ নেয়। যুদ্ধের পরিণতির আগে পল তার সহযোদ্ধাদের কাছে নিজের দেশপ্রেমের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। যখন যুদ্ধ শেষ হতে শুরু করে, পল সবার আগে মৃত্যুর শিকার হয়। সে শান্তি ও জীবনের জন্য আকুতি করলেও তার মৃত্যু এটাই প্রমাণ করে যে যুদ্ধের কোনো বিচার নেই, এর কোনো সফলতা নেই। তার মৃত্যু আমাদের কাছে একটি শক্তিশালী বার্তা দেয়, যুদ্ধ কেবল মৃত্যু ও বেদনায় নিয়ে আসে, আর কোনো বিজয় নয়। পল শেষ মুহূর্তে মনে করে যে যুদ্ধের কোনো উদ্দেশ্য নেই, এবং মানুষ একে অপরকে মারার জন্য কেন যুদ্ধ করছে তা সে কখনই বুঝতে পারে না। মুভিটির শেষের দিকে আমরা দেখতে পাই যে যুদ্ধের আসল উদ্দেশ্য এবং এর ভয়াবহতা সবসময় সবার সামনে পরিষ্কার হয়ে ওঠে না। এটি একটি দুর্দান্ত শান্তির বার্তা প্রদান করে, যা শোচনীয় যুদ্ধের আঘাত ও এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনকে আরও জোরালোভাবে তুলে ধরে। মুভিটি শেষ হয়ে যায় পলের মৃত্যুর পর, যেখানে একটি শোকবিহীন শান্তি প্রতিষ্ঠিত হলেও সে শান্তি পলের জন্য কখনই আর আসেনি। এইভাবেই অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট মুভিটি এক গভীর, বিষণ্ণ এবং দুঃখজনক গল্প দিয়ে যুদ্ধের অন্ধকার দিক এবং মানবিক সংকটের বাস্তবতা তুলে ধরেছে। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।